সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি? ইয়েস মিস। আচ্ছা, এখানে আমি যেটা করেছি, আমার এখানে আমি যেমন আজকের ক্লাসের জন্য এটা যেমন অনলাইন আমার স্ক্রিনটা যদি দেখা যায় আমার ড্রাইভের মধ্যে আমি দেখাচ্ছি, সেখানে হচ্ছে অনলাইন ক্লাসের যে ফোল্ডারটা ছিল, আমরা একটা ফোল্ডার তৈরি করি, আমরা একসাথে করি তাহলে হবে। আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, সেই ফোল্ডার যা যাইবে জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ ইন করে আমরা যদি সেখানে আজকের ক্লাস যেমন হচ্ছে অনলাইন ক্লাস নামে আমি একটা ফোল্ডার তৈরি করে দিলাম। এর মধ্যে আমি যেটা করবো সেখানে আসো যখন নেই আমরা ৩ টাইপের ডাটার কথা খুব বলি। একটা হচ্ছে ইমেজ থাকবে, খেয়াল করবেন। একটা আমি ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করছি, হচ্ছে আমাদের টাইম সিরিজ নিয়ে। আরেকটা কি নিয়ে করবো বলেন তো? সিএসবি। হ্যাঁ, সিরিজ। তো আমরা একটা টাইম সিরিজ নিয়ে একটা ফোল্ডার তৈরি করবো। আর একটা তো আমরা ৩টা ফোল্ডার তৈরি করে দিলাম। এরপর যেটা আমাদের থাকে, আমাদের যখন হচ্ছে সিএসবি আমি যদি স্টার্ট করি শুরু থেকে, সিএসবি যে ফোল্ডার সেখানে হচ্ছে আমি একটা ডাটা সেট দিব, সেটার লিঙ্কটা আমি ক্লাসরুমের লিঙ্কে দিচ্ছি। সেখানে ক্যাগেলে যে ওই ডাটা সেটটা ডাউনলোড করে, আমার কথাটা শুনবেন ভালো করে সবাই। আপনি ক্যাগেলে যাবেন, ডাটা সেটটা ডাউনলোড করে এই ফোল্ডারটায় আপনি আপলোড করবেন। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, দেখেন। না বুঝতে আমাকে বলবেন। আমরা হচ্ছে ক্যাগেলে যাব, ক্যাগেলের ওই লিঙ্কটা আমি দিচ্ছি, সেই ক্যাগেলের লিঙ্কটাতে যাব, ক্যাগেলে লগ ইন করবো, ডাটা সেটটা ডাউনলোড করব, ডাউনলোড করে এই যে ড্রাইভ তৈরি করে রাখলাম অনলাইন ক্লাস সিএসবি, এখানে হচ্ছে আমরা আপলোড করব। ঠিক আছে, আপনারা যার যার ড্রাইভে অনলাইন ক্লাস সিএসবি ফোল্ডারের মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমার ডাটা সেটকে প্রিপেয়ার করা। আমরা এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের ৩টা টাইপের ডাটা সেট যেটা বলা হয়, আমরা সেই ৩ টাইপের ডাটাকে প্রিপেয়ার করছি। এটা দেখতে পাচ্ছি সবাই? ইয়েস ম্যাম। ট্যাবুলার ডাটা বলে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। মিস আপনার ড্রাইভের পেজটা ব্ল্যাক হয়ে গেছে, স্ক্রিন শেয়ার পজ করা ম্যাম। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। আমি দেখেন আপনাদের এখানে চ্যাটে হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করেছি, লিঙ্কটা কি সবাই পেয়েছি? আমরা কি ওই যে চ্যাট বক্সে যেটা শেয়ার করা হয়েছে একটা ডাটা সোর্স, সেটা কি পেয়েছি সবাই? ইয়েস মিস পেয়েছি। ইয়েস ম্যাম। তাহলে আমরা ওই লিঙ্কটাতে যে সবাই একটু লগ ইন করবো। আচ্ছা, এখানে দেখেন, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে? সেখানে দেখবেন, বা লিঙ্কটা যদি স্ক্রিনটা যদি দেখাও না যায়, আপনি যদি লিঙ্কটা ওপেন করেন সেই লিঙ্কে দেখবেন হাউসেস ইন কান্ট্রি ইউএসএ, সেটার একটা একটা হচ্ছে ডাটা সেট, মানে সেটা সেটা ক্যাগেলে, আপনি ক্যাগেলে যদি লগ ইন করেন আপনি এটা দেখতে পাবেন। সবাই কি ওই পর্যন্ত আমরা গিয়েছি? ম্যাম ইয়েস ম্যাম। এটা কি ডাউনলোড করে ম্যাম ওই যে হ্যাঁ, এটা ডাউনলোড করবো এখন আমরা সিএসবি সবাই। ফোল্ডারে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এখন ডাউনলোড করছি।
লগ ইন করে থাকেন এখান থেকে আমরা এখন ডাউনলোড, এই দেখেন আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর এই যে ডাউনলোড ডাটা সেট আমি ডাউনলোড করে দিচ্ছি। এই দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, যারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তারা দেখেন ডাউনলোড। এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে না, হাউস সিঙ্কিং কান্ট্রি, ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই। আমার এখানে ক্যাগেলের যে শেয়ার স্ক্রিন দেওয়া আছে এটা দেখতে পাচ্ছি সবাই। না ম্যাম, মিস আপনার স্ক্রিন ব্ল্যাক ম্যাম হয়ে দেখা আছে, যাচ্ছে না, ব্ল্যাক। আচ্ছা কেন এখন দেখা যাচ্ছে হাউস সিঙ্কিং? ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে। মিস এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন আমি কি করলাম, আমরা যখন ক্যাগেলে যে কোনো পেজে ঢুকি আমার এখানে ডাটা কার্ড থাকে। ডাটা কার্ডে হচ্ছে ডাটার সব ইনফরমেশন গুলো দেওয়া থাকে। যেমন এখানে আমার সিএসভি ফাইলটা আছে, এই ফাইলটার ডিটেলস আপনারা এখানে পাবেন। তারপরে হচ্ছে এই ফাইলে কি কি কলাম আছে সেটা আমরা জানতে পারবো। এখন তার আগে এই কলাম গুলা দেখেন, প্রত্যেকটা কলামের একটা ইডি মানে আইডি আছে কতগুলা, আর সব ইনফরমেশন আপনারা পাবেন। যেমন এখানে দেখেন বেডরুমের ইনফরমেশন দেওয়া আছে, যে কথাগুলো আমি ক্লাসে সবসময় বলি। তারপর হচ্ছে বাথরুমের আছে কত স্কোয়ার ফিট লিভিং হবে, কত স্কোয়ার ফিট অ্যালোকেটেড আছে, ফ্লোর কত, ওয়াটার ফ্রন্ট, মানে সবকিছু ইনফরমেশন এখানে থাকে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এখান থেকে ডাউনলোডটা ক্লিক করতে হবে। ডাউনলোড করলে আপনাকে এখানে বলছে ডাউনলোড ডাটা সেট। তো আমি হচ্ছে এই ডাটা সেটটা ডাউনলোড করে নিয়েছি। এখন দেখেন ডাটা সেটটাকে প্রথমে কি করবো, আমরা এখান থেকে আনজিপ করে নিব। এখানে দেখেন এই ডাটা সেট সবাই যদি করে দেখেন, এখানে একটা সিএসভি ফাইল আপনারা পেয়ে যাবেন। ডাটা সেটের ভিতরে যখন আপনারা করবেন তখন হচ্ছে আপনি সিএসভি ফাইল পাবেন। সিএসভি ফাইলটা কি নামে আছে বলেন তো? কেসি হাউস ডাটা। একটু সিএসভি ফাইলটা সবাই একটু ওপেন করবো। এবার সিএসভি ফাইলটা ওপেন করেছেন সবাই, সিএসভি ফাইলটা দেখতে পাচ্ছি আমরা। আমার স্ক্রিনটা দেখতে পেলে তো এখান থেকে সিএসভি ফাইলটা পাওয়ার কথা। ঠিক আছে, এখানে আমরা সিএসভি ফাইলটা দেখছি সবাই। Yes, ma'am. রেসপন্স ম্যাম, ফাইল, হ্যাঁ এখানে আইডি আছে, ডেট আছে, প্রাইস আছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে, অনেকগুলো ফিচার আমাদের এখানে দেওয়া আছে। লাস্ট হচ্ছে নিচের দিকে গেলে দেখবেন এগুলো হচ্ছে স্যাম্পল সাইজ, অনেকগুলো স্যাম্পল সাইজ আছে। তো আমাদের এটা কিন্তু আমরা যখন হাউস প্রাইস প্রেডিকশন শুরু করি নর্মাল, সেখানে আমরা আজকে যেটা করবো, আমরা প্রথমে আগে ডাটা সেট গুলো প্রিপেয়ার করে নিব, তারপর হচ্ছে বাকি কোর্স গুলা করবো। আজকে ক্লাসে শেষ না হলে কালকে যদি অফলাইন ক্লাসও হয়, অফলাইন ক্লাসে ওইটাই দেখানো হবে। আর আমাদের একটু ডিফিকাল্টিস হচ্ছে কোনো জায়গায় বুঝতে, তো আমরা আগে ডেমোস্ট্রেশন দেখবো। অনেক সময় হয় কি, আমরা কোনো একটা ডেমোস্ট্রেশন দেখলে নিজেকে কানেক্ট করতে পারি, তখন বুঝতে পারি আসলে কাজটা কি হচ্ছে। করে রাখবো হচ্ছে আমাদের ড্রাইভে কপি করি, তাহলে এখান থেকে আপলোড করে দিই। ওই যে ফোল্ডারটা আমরা তৈরি করে এসেছি সেখানে হচ্ছে সবাই একটু আপলোড করে নিব। আর এই ফাঁকে আমি রোল নাম্বারটা দিচ্ছি। ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি সবাই। আবার বুঝতে পারছি আমরা এটা যেটা করব, এখানে আমাদের যে ফোল্ডারটা তৈরি করা ছিল সেখানে হচ্ছে এটা আপলোড করে নিব। তারপর আমরা এই ড্রাইভের সাথে কানেক্ট করে ডাটাটা করবো। হ্যাঁ সিএসভি ফাইলটা আমি দেখাচ্ছি, সিএসভি ফাইলটা আপলোডটা দেখাচ্ছি। দেখেন এখন যদি ওই ফোল্ডারটা, একটু আগে যে অনলাইন ক্লাস বলে একটা ফোল্ডার আমরা, সে অনলাইন ক্লাসে দেখবেন এখানে সিএসভি আছে। তো আমি যেটা করব, এই সিএসভি ফাইলটা ক্রিয়েট করব, এই ফোল্ডারের মধ্যে ফাইল দিয়ে ফাইল আপলোড করে আমার যে ফাইলটা ওখানে ওপেন করা ছিল সেটাকে আমি জাস্ট আপলোড করে দেবো।
আমি হচ্ছে এখানে যে সিএসভি ফাইল এটাকে ওপেন করছি আর সিএসভি ফাইলটাকে শুধু এখানে আপলোড করছি। তো আমার ফোল্ডারের মধ্যে এই ড্রাইভের এই জায়গাটায় হচ্ছে আমি সিএসভি ফাইলটা ওপেন করেছি। এরপর সেম ভাবে আপনাদের কাজ হবে, দেখেন আমি বলছি আমরা সবগুলোতে আগে ডাটা সেটটা প্রিপেয়ার করে নিই। ইমেজ ডাটাটা প্লাস হচ্ছে টাইম সিরিজ ডাটাটা। এই ইমেজ ডাটার জন্য হচ্ছে এমএনএস কে আপনারা গেলে খুঁজতেই পাবেন। এমএনএস কে ইমেজ ডাটা সেট যেটা টিজিট ডাটা সেট ওটার আমি একটা লিঙ্ক দিচ্ছি। ওই লিঙ্ক দিলে বা নিজেরাও খুঁজে নিতে পারেন। এখন গেলে নিজেরা একটু ডাটা সেট করবে। আর হচ্ছে টাইম সিরিজের জন্য হচ্ছে আমরা দেখবো হচ্ছে এইটা টাইম সিরিজের লিঙ্কটা আমি দিচ্ছি। এই দুটা হচ্ছে আপনাদের কাজ হবে, এই দুটা ফোল্ডার মতো তৈরি করা। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আবার শুরু করবো। দেখেন টাইম সিরিজ ডাটার লিঙ্কটা দেওয়া আছে। ম্যাম টাইম সিরিজের ডাটা সেটটা তো জিপ আকারে ডাউনলোড করা যাইতেছে না, ওটা তো নোটবুকটা ডাউনলোড করতে বলতেছে। প্রথম না, আপনি হচ্ছে ওখানে ডাটা কার্ডের ওখানে যান, সেখানে ম্যাম আমরা কি টাইম সিরিজের সিএসভি ফাইলটা আপলোড করে রাখবো? হ্যাঁ হ্যাঁ টাইম সিরিজ ফাইল এমনকি এমএনএস এর লিঙ্কটাও সবাই একটু এমএনআইএসটি ইমেজ। হ্যাঁ টাইম সিরিজের ওখানে আমরা যেইটা দেওয়া হয়েছে সেখানে দেখেন ডাটা কার্ড থেকে ডাউনলোড করতে হবে। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আরেকবার দেখাচ্ছি। সবাই হ্যাঁ ডাটা সেটটা তৈরি করে রাখবো।
তো আমাদের আরেকটা দরকারি জিনিস সেটা হচ্ছে ডাটা সেটটাকে দেখা। আমরা যেটা করি ডাটা সেটটাকে আসলে আমরা নিজেদের ডাটা সেটকে কমই দেখি, যেমন হাউস প্রাইস প্রেডিকশন আমরা সিএসভি টাকে আসলে কমই ওপেন করি, না করেই কাজ শুরু করি। তো আমি সবাইকে বলবো যে ডাটা সেটটাকে দেখা। সিএসভি ফাইল যখন থাকে অথবা টাইম সিরিজ যখন থাকে তখন আমরা ওদেরকে আলাদা ফোল্ডারে করি না। ইমেজ ডাটা সেট যখন থাকে আমরা ইমেজ ডাটা সেটটা দেখাই, সেটা দেখবেন ওখানে দুইটা নাম লেখা আছে, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে টেস্ট। দেখেন আমি দেখাই দুটো ফোল্ডার। সবাই কি লিঙ্ক গুলা পেয়েছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আমি যদি এখন এই আমার ডাটা সেটে এটা দেখাই, যারা ইমেজটা এখন ডাউনলোড করছি তারা করতে থাকি। আর ইমেজটা যদি এখানে এমএনএসটিআই পিএনজি বলে একটা ফোল্ডার তৈরি হওয়ার কথা, দেখেন এখানে দেখা যাচ্ছে স্ক্রিনটা, সবাইকে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি এমএনএসটিআই দিয়ে পিএনজি দিয়ে। Yes, ওকে, এখানে দেখেন দুইটার নামে ভাগ করা আছে, ট্রেন টেস্ট। আমরা যখনই এমএল বা মেশিন লার্নিং ডিপ লার্নিং এর কাজ করি আমাদের এই জিনিসটা আরো বোঝা দরকার যে ট্রেন কি টেস্ট কি। আমরা সিএসভি কেও ট্রেন টেস্ট করি কিন্তু ওটা আলাদা আলাদা ফাইল বা ফোল্ডার করে কম করি। আমরা ওখান থেকে কিছু কলামকে ট্রেনের জন্য নেই আর কিছু কলামকে হচ্ছে আমরা টেস্টের জন্য নিই। যখন ইমেজ থাকে তখন আমাদের যেটা হয়, আমাদের সুবিধার জন্য আমরা ট্রেন টেস্ট দুইটা ফোল্ডার তৈরি করে নিই। সো ফোল্ডারে আমি যদি ট্রেন ফোল্ডারে যাই, দেখেন ট্রেন ফোল্ডারের মধ্যে গেলে এখানে কয়টা ক্লাস বলেন তো? আমরা ক্লাস বুঝবো কি করে, এখানে কয়টা ফোল্ডার আছে? 10টা। 10টা। সো আমার এটা মাল্টি ক্লাসিফিকেশন প্রবলেম। এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য আমি হচ্ছে একটা করে ফোল্ডার আছে। সো এইভাবেও আপনারা যখন হেলথিয়ার ডিজিজ দেখা যায় তখনও যদি হেলথিয়ার ডিজিজ থাকে তখন দেখবেন দুইটা করে ফোল্ডার থাকে, এইভাবে থাকলে ডাটা সেটটাকে বোঝা যায়। তো এটা যেহেতু এমএনএসটিআই ডাটা সেট, তার মানে হচ্ছে এখানে আমার হ্যান্ড রিটেন ক্যারেক্টার গুলা থাকবে। তো হ্যান্ড রিটেন ক্যারেক্টার গুলা যদি থাকে, আমি যদি এখানে দিই যেমন 0, তো আমি 0 এটার মধ্যে কি এক্সপেক্ট করবো? আমি দেখবো যে এই 0-র মধ্যে আমার অসংখ্য রকমের হ্যান্ড রিটেন ডাটা সেট আছে। দেখেন এই দেখেন এখানে 0 আছে। এটা পিএনজি ফর্মেট, তো ছবিগুলো খুব ছোট ছোট, মানে আসলটা করলে ডাউনলোড অনেক সময় লাগে, দেখাতেও অনেক লাগবে, বাট এটা হচ্ছে 0। তার মানে আপনি যদি এক একটা করে ফোল্ডার খুলে দেখেন তখন দেখবেন এই যে এটা একটা 0, মানে বিভিন্ন ফরম্যাটে হাতের লেখা আছে। এখন একজন আমাকে বলেন তো যারা ক্লাস করছেন, এখানে আমার 0 ক্লাসের কতগুলা ডাটা আছে বলেন তো? ম্যাম ওই তো 5923। 5923। আপনি যদি ফোল্ডারে সব ডাটাকে সিলেক্ট করেন দেখবেন হ্যাঁ 5900, দেখেন নিচে একটা লেখা আছে যদি স্ক্রিনটা দেখতে পারেন, সবগুলাকে সিলেক্ট করলে 5923। তার মানে আমার এই 0 ক্লাসের আন্ডারে হচ্ছে 5923টা এনে যাচ্ছে। তার মানে 5923 জনের বিভিন্ন হ্যান্ড রিটেন অথবা 5923 রকমের 0 হচ্ছে আমি এখানে রেখেছি। তো এটা হচ্ছে এমএনএসটি পিএনজি করে। তো এটা হচ্ছে ট্রেন ক্লাস। তারপরে দেখেন ট্রেন থেকে আমরা যদি 0-1 দেখি, 1-এও একই অবস্থা, ঠিক আছে? 1-এও আপনি 1-এ একটু বেশি আছে মনে হয়, 1-এ সিলেক্ট করেন, 1-এ হচ্ছে 6742টা। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য দেখতে পারি। তারপরে আপনি যদি 9-এ দেখেন, তো বিভিন্ন ফোল্ডারে হচ্ছে বিভিন্ন ডাটাসেট আছে। এবং যে কেউ, আপনি ধরেন আপনি কন্ট্রিবিউট করবেন হচ্ছে ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর কোনো কিছুতে অ্যালগোরিদমিক টেস্টের জন্য, যে কোনো ডোমেইন না, এটা জাস্ট কোনো অ্যালগোরিদমিক টেস্ট যে আমি এখানে এটা চেঞ্জ করেছি, সবার আগে যে বেসিক ডাটা সেটটা ধরা হয় সেটা হচ্ছে এমএনএসটিআই ডাটা সেট। তারপর এখানে 3 দিলাম। তো ট্রেনের বিভিন্ন ক্লাসগুলো হচ্ছে এখানে আছে, 8 আছে। তো এখানে আপনি ওপেন করলে দেখবেন অনেক ধরনের 8 আছে। দেখেন এখানে হচ্ছে এই দেখেন এটা হচ্ছে 8 ডাটা সেট গুলো আছে। এখন আমরা ট্রেন দেখলাম, আমরা একটু টেস্ট ডাটা সেটটা দেখি। টেস্ট ডাটা সেটে যদি দেখেন, এখন বলেন টেস্ট ডাটা সেটে কত আছে? 0 ক্লাসের জন্য কত আছে?
বলেন তো একটু। টেস্ট ডাটা সেটে 0 ক্লাসে কত আছে? ম্যাম 980 980 হ্যাঁ, 980। এখন একটা জিনিস ইমাজিন করেন, আমার ট্রেন ফোল্ডারে বেশি আছে না টেস্ট ফোল্ডারে বেশি আছে? দ্যাটস ইট। ট্রেনে বেশি। ট্রেন Train. ফোল্ডারে সবসময় এটা মাথায় রাখতে হয় যে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে 80-20। আবারও আমি রিপিট করছি, দেখেন 80-20 অথবা 70-30। এর মানে কি হয়? মানে হচ্ছে 80% ডাটা আমি হচ্ছে ট্রেনের জন্য রাখবো। এটা সিএসপি, টাইম সিরিজ অথবা ইমেজ যে কোনোটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আমরা দুইটা ওয়ে ফলো করি। একটা হচ্ছে 80-20, মানে 80, তার মানে 100 ডাটা থাকলে 80টা হচ্ছে আমি ট্রেনে ইউজ করবো, 80টা, আর 20টা হচ্ছে আমি আমার টেস্ট পারপাসে অ্যাপ্লাই করবো। ইমেজের ক্ষেত্রে সেম, যে আমি 80%টাকে রাখবো আর হচ্ছে 20% রাখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর তারপর আরেকটা ওয়ে করা হয় যেটা হচ্ছে 70-30, মানে 70 হচ্ছে ট্রেনে যাবে আর 30 হচ্ছে আমার টেস্টে যাবে। এছাড়া আরেকটা জিনিস করা হয়, এটা মাথায় রাখবেন, শুধুমাত্র ইমেজ ডাটা সেটের ক্ষেত্রে আমরা ভ্যালিডেশনটা দেখি। সিএসভি অথবা টাইম সিরিজ ডাটা সেটের জন্য আমরা ভ্যালিডেশনটাকে অত গুরুত্ব দেই না। কেন বলেন তো? ভ্যালিডেশনটা আপনি যখনই দেখবেন ট্যাবুলার ডাটা সেট নিয়ে করছেন অথবা টাইম সিরিজ নিয়ে করছেন, আপনি ভ্যালিডেশন নিয়ে এত ওরিড না। কিন্তু যখনই আপনি ইমেজ নিয়ে কাজ করবেন, আপনি ভ্যালিডেশনটা রাখা মানে এটা একটা নেসেসারি বিষয়। কেন? ভ্যালিডেশন মানে কি বলছি, এটা তো বুঝতে পারছেন যে আপনার যে ডাটা সেট আপনি দুটা ভাগে ভাগ করবেন, একটা ট্রেন থাকবে, একটা টেস্ট থাকবে, এই ফোল্ডারে নাই। কিন্তু এখান থেকেই আমাদের ধরে নেওয়া হয়, এই দেখেন ট্রেন টেস্ট দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি সবাই। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমি চাইলে এই ট্রেনের মধ্যেও, মানে ট্রেন ডাটা সেট নর্মালি ধরা হয়, এখানে একটা ভ্যালিডেশন পোর্শন রাখা হয়। ইমেজের ক্ষেত্রে ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ইমেজের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি এক ধরনের, যে আপনি ভ্যালিডেশন ফোল্ডারটা রাখবেন। ভ্যালিডেশন তাহলে কোথায় হবে? আমি তো জানলাম যে 80%, 20% বা 70-30%। আমরা বলি ট্রেন ডাটা সেট থেকে একটা পোর্শন হচ্ছে আমরা ভ্যালিডেশনে রাখি। কেন? কারণ হচ্ছে ভ্যালিডেশন হচ্ছে আপনি কি করলেন, মানে টেস্টটা তো আপনি ফাইনাল টেস্ট, মানে যেটা আননোন ডাটা, আনসিন ডাটা সেটের উপর হচ্ছে। আর ভ্যালিডেশন হচ্ছে আমার ডাটা সেটে ট্রেন করে আমি নিজেই একবার দেখলাম, মিলিয়ে মিলিয়ে দেখলাম যে আমি এই কয়টা পারি কিনা, এই কয়টা পারি কিনা। মানে আমি অনেকটা হচ্ছে যে আমি একটা স্মল ভার্সন, মানে 80% আর 20% যদি ট্রেন টেস্ট হয়, আমি ভ্যালিডেশনে ওই 80% থেকে 70% হচ্ছে আমার আসল ট্রেনে যাবে, আর 10% হচ্ছে ভ্যালিডেশন। তার মানে আমি কথাকে যদি কনক্লুড করি, আমার যখন সিএসভি আর টাইম সিরিজ থাকবে, আমরা কোন রকম এখানে স্প্লিট করব না। আর যদি স্প্লিট করবো না মানে ট্রেন টেস্ট স্প্লিট করব। আমার যদি ইমেজ থাকে তখন আমি কি করব, 70% ট্রেনে রাখবো, আর আপনি 20% ভ্যালিডেশন রাখতে পারেন, অথবা 10% ভ্যালিডেশনে রাখতে পারেন, আর 20% হচ্ছে আপনি টেস্টে রাখতে পারেন। সো মাথায় রাখবেন যে আমরা ডাটা সেটকে স্প্লিট করা এটা খুব নেসেসারি, বিকজ আদারওয়াইজ কেন স্প্লিট করছি, কারণ হচ্ছে আমি কিছু দিয়ে ট্রেন করাবো আর কিছু দিয়ে হচ্ছে আমি টেস্ট করাবো। আমার যদি 20% ডাটা, মানে 20% দিয়ে আমি টেস্ট করি। আর ইমেজের ক্ষেত্রে ভ্যালিডেশন মাস্ট, আপনি ভ্যালিডেশন থাকবেই, আপনি ইমেজকে ট্রেস দেন ভ্যালিডেশন করবেন। আর সিএসভি ক্ষেত্রে আমরা করি না। এর একটা কারণ আছে, যে ইমেজ ডাটা সেট যখন আমাদের আমরা যখন এটা নিয়ে কাজ করি, ইমেজ ডাটা সেট গুলো অনেক বড় হয়, অনেক হাই কম্পিটিশন পাওয়ার লাগে। তো আমরা বারবার করে টেস্টের রেজাল্ট খারাপ পাচ্ছি, দেন ওখানে যাচ্ছি, এই জিনিসগুলা বারবার চেক করাচ্ছে। আমরা যদি ভ্যালিডেশন করি, তখন কি হয়, আমরা বুঝতে পারি যে আমার ট্রেন আর ভ্যালিডেশনের মধ্যে ওরা যদি একই ভাবে হয়, তখন হচ্ছে আমরা বুঝতে পারি না, ঠিক আছে আমার মডেলটা রাইট ওয়ে ট্রেন আছে, মানে এটা ইন এ ওয়ে দেখা যে আমার মডেলটা ঠিকভাবে ট্রেন হচ্ছে কিনা। ফাইনাল টেস্টের কাছে দেওয়ার আগে আমরা এই ভ্যালিডেশনটা করে নিই। সো এটা ইমেজের জন্য এক ধরনের ম্যান্ডেটরি। আপনি যদি পেপার লেখেন বা কোনো কাজ করেন, সেখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে আপনি ভ্যালিডেশন পার্টটা রাখছেন কিনা। তো এটা মাথায় রাখতে হবে। তো আমরা এখন আমাদের এখন সবার এই তিনটা ডাটা সেট কি ডাউনলোড হয়ে গেছে? আমরা এই তিনটা ডাটা সেট ডাউনলোড করতে পেরেছি? Yes, ma'am. ওকে, টাইম সিরিজটা একটু ওপেন করে দেখেছি সবাই? Yes, ma'am. টাইম সিরিজটা ওপেন করেছি? Yes, ma'am.
আচ্ছা, এখানে একজনের রোল দেখা যাচ্ছে তামিম। আপনি আপনার ফোল্ডারটা একটু শেয়ার করেন তো, টাইম সিরিজ ডাটাটা আমাদের একটু দেখা। আচ্ছা ম্যাম, স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, এটা ফাইলটা একটু বড় করি। বাকি যারা দেখতে পাচ্ছি, ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে টাইম সিরিজ ডাটা সেটের ক্ষেত্রে এটা হচ্ছে আরেকটা জিনিস দেখায় যে টাইম সিরিজ ডাটা এখানে হচ্ছে দুইটা কলাম আছে। কয়টা কলাম আছে? দুইটা কলাম আছে। টাইম সিরিজে মাল্টিপল কলাম থাকতে পারে, কিন্তু এইটা হচ্ছে একটা প্রপার টাইম সিরিজ ডাটা, যেখানে একটাতে আছে মান্থ আর একটা আছে প্যাসেঞ্জার। সো এখানে দেখেন আরেকটা কথা বলেছিলাম যে ডাটা সেটটা চেক করতে হবে যে সব বিষয় আছে কিনা। যেমন এখানে 1949 এর মান্থ ওয়ানে একটা ডাটা সেট দেখতে পাচ্ছি, মান্থ টু তে একটা ডাটা সেট দেখতে পাচ্ছি, মান্থ থ্রিতে একটা দেখতে পাচ্ছি, ফোরে একটা দেখতে পাচ্ছি, ফাইভে, তারপর হচ্ছে 6, 7, 8, 9, 10 এই প্রত্যেকটা মান্থের জন্য আমরা হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। আমরা কি বুঝতে পারছি এখন তিনটা ডাটা সেট দেখলাম যে তিনটা ডাটা সেটের এই ডিফারেন্ট ফরম্যাট গুলা কি আমরা সবাই বুঝতে পারছি? বাকি যারা রেসপন্স করি Yes, জি ma'am. মিস বুঝছি। কোথায় আছে যে আমার ইমেজ ডাটা সেটটা হচ্ছে ইমেজের মধ্যে থাকবে, সিএসভি ডাটা সেট থাকবে যেখানে হচ্ছে আমার ডাটা গুলো টাবুলার ফরম্যাটে থাকবে, আর টাইম সিরিজ ডাটা এটা হচ্ছে টাইম সিরিজ ডাটা যেখানে একটা টাইমের কলাম মাস্ট ম্যান্ডেটরি, আর পাশে হচ্ছে আপনি দেখেন নাম্বার বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, ওকে, স্ক্রিনশট অফ করেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? No, ma'am. আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের হাউস প্রাইস প্রেডিকশনের জন্য একটা ছোট্ট কোড দেখবো। আমরা কোডটার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে এখানে একটা কোল্যাব ফাইল তৈরি করবো। আচ্ছা বলেন তো, আমার এখন যদি আমি কোডটা করি, এই পাইপলাইনে প্রথমে কি আসতে পারে? আমরা এখন একটা সবাই যারা আছে কোল্যাব ফাইল তৈরি করব। সেই কোল্যাবে হচ্ছে আমরা প্রথমে, আমরা হয়তো আজকে দুইটা দেখাতে পারবো না, আমাদের ক্লাস আজকে কোনো ব্রেক না দিয়ে আমরা হয়তো 1:50 দিকে ক্লাসটা শেষ করবো। তো আমরা একটা ইসের জন্য দেখবো, ইমেজের কোডটা আমি দিয়ে দিব ক্লাসরুমে, আপনারা রান করে দেখতে পারেন। যদি ইমেজেরটা শুরু করতে পারি তাহলে তো ভালো। তো আমরা এখন যেটা করব, আমরা সবাই হচ্ছে একটা কোল্যাবের ফাইল খুলবো। কোল্যাবের ফাইল খুলে প্রথম কাজ হবে আমাদের ওই ডাটা সেটটার সাথে ওই কোল্যাবটাকে মানে আমার ড্রাইভের সাথে এটাকে কানেক্ট করে ফাইলটাকে পড়া। তো আমরা প্রথমে দেখবো হাউস প্রাইস প্রেডিকশনের জন্য আমরা একটা ছোট্ট এমএলপি নিব, কারণ এটা যেহেতু সিএসভি ফাইল আমি তো আর পারসেপ্ট্রন নিব না, পারসেপ্ট্রনের কোডটা ওদিন আছে। আমি টেনসরফ্লো থেকে আমি হচ্ছে একটা ছোট্ট নেটওয়ার্কের তৈরি করে সেখানে হচ্ছে এই ভ্যালু গুলা দিব। আচ্ছা, তাহলে সবাই আমরা একটু হচ্ছে করি, একটা কোল্যাবের ফাইল ওপেন করি। আমি শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। ম্যাম, কোলের ফাইলটা কোথায় খুলবো বুঝিনি। আচ্ছা, আমি দেখাচ্ছি। আমি করব ওই ফোল্ডারের ভিতরে, তাহলে আমি শেয়ার করে দিলাম। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছে? Yes, ma'am. ওকে, আমি এখন এখান থেকে আমি আমার ওই ড্রাইভের ভিতরে করছি। তাহলে আপনারা এখানে দেখেন আমি কোথায় ক্লিক করলাম, এখানে হচ্ছে নিউ থেকে যে আপনি ডিপ এখানে নিচে যে মোড়ে যান, তারপর হচ্ছে ওই যে গুগল কোল্যাব, তাহলে হচ্ছে আপনার ওই ড্রাইভে ওখানেই তৈরি হয়েছে।
সবাই পেরেছি কোলাবটা? সবাই কি কোলাবের ফাইলটা ওপেন? Yes, ma'am. এখন ক্লাসরুমে হচ্ছে আপনাদের কোডটা আপলোড করে দিচ্ছি, এমএলবি কোডটা আমি এখন ক্লাসরুমে দিচ্ছি। আপনারা ক্লাসরুম থেকে একটা কোলাব ফাইলে ওই কোডটা একটু কপি করে রাখেন, কারণ লাইন বাই লাইন টাইপ করতে তো অনেক সময় লাগবে। তাছাড়া আমি ক্লাসরুমে কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসরুম থেকে কোডটা ই করবেন। ম্যাম এখানে হচ্ছে ট্যাবুলার যেটা এই কোডগুলো ম্যাম পুরোটা করে ম্যাম হচ্ছে এই কোলাব ফাইলটা আমরা ক্রিয়েট করেছি এখানে paste করবো। প্রথমে আমরা যেটা করবো, ক্লাসরুমে হচ্ছে দুইটা ফাইল দেওয়া আছে, স্ক্রিন দেখতে পান, সেখানে দেখেন আপনারা ক্লাসরুমে দুইটা ফাইল আমরা দিয়েছি। একটা হচ্ছে এটা দেখেন ক্লাসরুমের ভিতর, এখানে দেখেন একটা হচ্ছে ট্যাবুলার এমএলপি, তাই না? আমরা ট্যাবুলার এমএলপি এই লিঙ্কটা ক্রিয়েট করবো, এটা তৈরি করবো ট্যাবুলার যেটা আমরা যেটা করছি। তবে কি আমরা কোডটা ডাউনলোড করতে পেরেছি? কোডটা পেয়েছি কজন? ইয়েস মিস, ডাউনলোড করেছি। করেছি। আমরা আইটার এখান থেকে আপলোড করতে পারি, আপলোড নোটবুক করে ওখান থেকে যে কোডটা ছিল সেটাকে আপলোড করতে পারি। আইটার আপনি কপি পেস্ট করতে পারেন, এখানে কোডটা যেটা দেওয়া আছে। সাপোজ এখানে আমার এটা ট্যাবুলার, এটা আমি এটাকে ওপেন করলাম, ওপেন করলে আমাদের যে এটা আছে সেখান থেকে আমরা এটাকে ডাইরেক্ট রান করতে পারি ডাউনলোড করে। এখন দেখেন, এখন কোডটা দেখা যাচ্ছে। এই কোডটাকে আমি এখন এখান থেকে রান করতে পারি। রান করার আগে আরেকটু কাজ করতে হবে। আগে দেখেন কোডটাকে সবাই দেখতে পেয়েছি, কোডটা এরকম, এই কোডটা আমরা এখানে আপলোড করে ফেলছি। আমি যেটা করলাম, আমি ডাউনলোড করে ফাইল থেকে এখানে আপলোড নোটবুক দিলেই আপনি ধরেন কোডটা এখান থেকে আমি ব্রাউজার থেকে আপলোড করতে পারি। এইটুকু কি আমরা করতে পেরেছি সবাই? Yes, ma'am.
আমরা যদি এখন কোডটা আপলোড করি, এখন আমাদের কি কাজ বাকি আছে বলতো? আমরা কোডটা ফাইনালি দেখার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমাদের এই সেটাতে কানেক্ট করতে হবে। দেখেন আপনাদের এই কোডটা যেটা দেওয়া আছে সেখানে কিন্তু আমার যে ড্রাইভ সেটা লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন দেখেন এখানে এইদিকে আসেন, এদিকে দেওয়া আছে যেখানে ফাইলস কথাটা দেওয়া আছে। এখানে এইটা যদি এখন আমাকে কানেক্ট করতে হবে, এই কোড কিন্তু রান করবে না। কেন? আপনি রান করতে গেলে নিচের দিকে এই এররটা পাবেন যে এখানে দেখাচ্ছে যে এখানে নো সার্চ ফাইল ডিরেক্টরি। স্বাভাবিকভাবে আপনার ওখানে ওই নামে নাই, বা আমার এখানে যে নামে ছিল আমি সেটা চেঞ্জ করেছি। তো সেটা কি হবে, আমাকে এখন কি করতে হবে, আমার কোল্যাবের সাথে আমার ড্রাইভকে হচ্ছে কানেক্ট করতে হবে। তার জন্য ওইটা কি, আপনি যদি এখান থেকে ফাইলসে ক্লিক করেন এখানে তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে আপলোড, আর এই জায়গাটায় আসবেন কার্সারটা যদি আমি এখানে আনি মাউন্ট ড্রাইভ, আপনি মাউন্ট ড্রাইভে ক্লিক করবেন। মাউন্ট ড্রাইভে কি হবে, ও একটা পারমিশন চাবে। আবার আমি দেখাচ্ছি দেখেন, যখন আপনি আমরা এখন মাউন্ট ড্রাইভ করে নিচ্ছি, মানে আমি আমার ড্রাইভের সাথে এটাকে কানেক্ট করে নিচ্ছি। এখানে যদি হয় তাহলে হচ্ছে আপনি দিচ্ছেন কানেক্ট টু গুগল ড্রাইভ। সো আমার এটাকে গুগল ড্রাইভের সাথে আমি কানেক্ট করে নিচ্ছি। দেখেন যখনই গুগল ড্রাইভের সাথে কানেক্ট হয়ে গেল তখনই আমি আমার ড্রাইভের সমস্ত ফোল্ডার গুলা এখানে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আবার দেখেন আমি ফাইল সমস্ত এগুলা হচ্ছে আমি এখানে পেয়ে গেলাম। এখন আমাকে কোথায় খুঁজতে হবে, আমাকে যেতে হবে কন্টেন্টের মধ্যে। কন্টেন্টের মধ্যে যে আমি যদি ড্রাইভে যাই তাহলে আমার ড্রাইভে থাকা সমস্ত ফোল্ডার এখানে চলে আসবে। এখানে দেখেন মাই ড্রাইভ আছে, মাই ড্রাইভে যে এখানে যেটা আসছে এদিক থেকে আসেন দেখেন এখানে অনলাইন ক্লাস, মানে আমি যে ফোল্ডারটা রেখেছিলাম অনলাইন ক্লাস, আমি এখন অনলাইন ক্লাসকে খুঁজবো। এখানে যে অনলাইন ক্লাসের মধ্যে আমার ওই ফোল্ডারটা ছিল ট্যাবুলার ডাটা। এখানে এই দেখেন এখানে হচ্ছে সিএসভি ফোল্ডারটা যে ছিল, সিএসভি ফোল্ডারের মধ্যে এখানে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি পাথ দিব এবং সেখান থেকে এই জায়গাটা আমি কপি করে দেবো। এখান থেকে হচ্ছে আমি এখানে করে দিচ্ছি। তারপরে আমি যেটা করবো, আগে আমরা কোডটা রান করি তারপর কোডটা স্টেপ বাই স্টেপ বুঝবো। এখন দেখেন সবাই আমাকে একটু জানাবেন, আমি তো বলে যাচ্ছি, আপনারা কি কানেক্ট করতে পেরেছেন? Yes, ma'am. There's ঠিক আছে, মিস ড্রাইভ মাউন্ট করার পর তারপর কি বললেন? আচ্ছা আমি আবার দেখাচ্ছি দেখেন, আমরা যখন ড্রাইভকে মাউন্ট করলাম তখন হচ্ছে এই জায়গায় অনেকগুলো পাবেন। তার মধ্যে কন্টেন্টে যাবে দেখেন, বি- যখন মাউন্ট হয়ে যাবে, যদি মাউন্ট করে থাকেন দেখবেন অনেকগুলো ফোল্ডার আসছে। তার মধ্যে থেকে আপনি কন্টেন্ট ফোল্ডারটায় যাবেন। কন্টেন্টের মধ্যে কন্টেন্টে গেলে তার মাঝখানে আপনি ড্রাইভ পাবেন। দেখেন আমি এখানে করে রেখেছি, আপনি কন্টেন্টে ক্লিক করেন, কন্টেন্টের পর হচ্ছে আমার ড্রাইভ আছে, সেখান থেকে আমার হচ্ছে মাই ড্রাইভ, কন্টেন্টের পর ড্রাইভ এবং ড্রাইভের পর এখানে হচ্ছে মাই ড্রাইভে যাওয়ার পর ওই যে পার্টিকুলার ফোল্ডার যেটাতে আমরা হচ্ছে এই করেছি সেই ফোল্ডারে হচ্ছে আপনি আহ সেই ফোল্ডারের মধ্যে আপনি এইখানে যে, যেমন আমি এখানে আমার মাই ড্রাইভের মধ্যে হচ্ছে আমি রেখেছিলাম মাই ড্রাইভের মধ্যে এই যে অনলাইন ক্লাসের মধ্যে সিএসভি ফোল্ডারের মধ্যে আমি হচ্ছে এই ফাইলটা রেখেছিলাম। আমার এখন এই ফাইলের যে এক্সাক্ট লোকেশন সেটা হচ্ছে চেনাতে হবে। তার জন্য আমি রাইট ক্লিক করেছি, রাইট ক্লিক করে আমি এখান থেকে এই যে এটার উপর রাইট ক্লিক করে আমি এই জায়গা থেকে এটার যে এটা সেই ফোল্ডারটার লোকেশনটাকে কপি করেছি এখান থেকে করে আমি এই জায়গাটা এটা কপি পেস্ট করেছি। তারপরে কি হয়েছে দেখেন,
এই যে এখানটায় হচ্ছে তাহলে কি হচ্ছে এই যে যখন আমার এই লোড ডাটা সেটের মধ্যে পোর্শন গুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন বিডি ডট রিড সিএসভি কন্টেন্ট ড্রাইভ মাই ড্রাইভের মধ্যে অনলাইন ক্লাসের মধ্যে হচ্ছে সিএসভি, তার মধ্যে হচ্ছে এটা। সবাই কি এই কোডটা রান করতে পেরেছি? আমাকে একটু রেসপন্স করবেন। ইয়েস ম্যাম। Yes, ma'am. কোডটা রান করতে পেরেছি না? আচ্ছা, কারো কি প্রবলেম হচ্ছে? আমি যাকে দেখাতে বলবো দেখাতে পারবেন নাকি দেখতে যাব না কোনটা? ম্যাম এর আগে রান হয়ে গেছে। আচ্ছা রান হচ্ছে, হ্যাঁ অনেকক্ষণ হবে। আচ্ছা, এর আগে ক্লাসে যারা ছিলেন না এরকম কেউ কি আমি অ্যাটেন্ডেন্সটা আরেকবার আপলোড করবো এখন। নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবার রোলটা আরেকবার আমি দেখছি, যাদের যাদের ডাকবো তারা শুধু রেসপন্স করবো। আমি র্যান্ডমলি কিছু রোল ডাকবো, বলেন। হ্যালো, হ্যাঁ 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 বলেন, আমি শুনতে পাচ্ছি। আমি আগের ক্লাসের অ্যাটেন্ডেন্সের সময় ওয়াশরুমে ছিলাম। আচ্ছা, আমি আমি যারা ছিল না আর র্যান্ডমলি কিছু রোল ডাকছি এই সেকেন্ড ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য, ঠিক আছে? সবাই একটু শুনবো। আচ্ছা, 163 নেই নাকি? এই ক্লোজ, সরি 195 আছে, সরি রোল জি 195 আছে, ম্যাম। ম্যাম ঠিক না? আচ্ছা 163 সে কি নাই এই কোর্সে জব করেছে নাকি এই কোর্সের অ্যাটেন্ডেন্স নাই? রোল 100 সিআর বলতে পারবেন 163 কথা? ম্যাম উনি তো আছে, মানে কোর্সে আছে, আজকে মনে হয় কোর্সে আছে, প্রেজেন্ট নেই। আচ্ছা অনলাইনে লগ ইন করা আছে? আচ্ছা মেবি, কারণ অনেকেই কোর্স থেকে আচ্ছা এখানে টু আছি, আচ্ছা টু আছি, ওকে 66 আছি রোল, রোল 66 জি 66। ম্যাম, আছি। আচ্ছা, আর 106 রোল 106 আফিয়া পাহমিদা। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। 129 আছি? রোল 129 আছি? এখন আমি অ্যাটেন্ডেন্স দিব কি করে? আমি বললাম না র্যান্ডমলি আমি রোল করছি। বলেন যাদের ফ্রেন্ড 129 এর আগে ক্লাসে ছিল সে এখানে লগ ইন করা আছে। ল্যাবে কোথায়? ক্যাম্পাসে?
ম্যাম আমি রোল 4 আমি অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের সাউন্ডের প্রবলেমের কারণে শুনতে পারিনি। ঠিক আছে, এখন আমরা দেখি কোডটার কি অবস্থা। ঠিক আছে, সবার কি এখন এখনো রান হচ্ছে? রান করা শেষ না সবার? কোড কি রান হচ্ছে? ইয়েস ম্যাম ম্যাম, রান ইরোর করছে। আসতেছে রান এখনো রান হচ্ছে? আচ্ছা, আমি আবার শেষ রান হওয়া। হ্যাঁ, রান হওয়া শেষ হবে। আমরা কোডটা দেখি। ওকে, আমাদের ওই আমি ক্লাসে বলেছিলাম এই কোডটা দেখে আমরা ক্লাসটা শেষ করে দেবো। আজকে। দেখেন, আমি কিন্তু ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমাদের ডিপ লার্নিং আর মেশিন লার্নিং কোড করা সবচেয়ে সোজা। এখানে কোনো কমপ্লেক্স ব্যাপার নেই। কেন সোজা? কারণ হচ্ছে এখানে আমরা কোনো লজিককে আসলে এভাবে ডেভেলপ করি না। আমরা একটা পাইপলাইনকে ব্লক বাই ব্লক শুধু রান করি। সো এখানে যে আমার থিঙ্কিং প্রসেসে খুব বেশি জিনিস থাকবে তা না। এই জন্যই মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর কোডগুলো খুব সোজা, কারণ আমাকে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। আমি শুধু কিছু প্রসিডিওরকে ফলো করে সব ওগুলা করার ক্ষেত্রে কিছু সিমিলার একদম পাইপলাইন থাকে, সেখানে আমরা কাজ করি। যেমন এটা তো আমি কোডটা এখন একটু এক্সপ্লেন করছি। দেখেন, শুরুতে হচ্ছে আমি কিছু ফাইল ইম্পোর্ট করি। প্রথমটা হচ্ছে পান্ডাসের জন্য, এটা হচ্ছে আমরা যখন সিএসভি ফাইল পড়ি আর সেটার জন্য মেইনলি ইউজ করা হয়। না পায়ারে এটা আমরা জানি মোটামুটি যারা পাইথনে কাজ করেছে। এরপরে তিনটাই হচ্ছে স্কেলার থেকে। স্কেলার বলতে সার্কিট লার্ন, মানে হচ্ছে যেখানে আমরা মেশিন লার্নিং এর জন্য মেইনলি ইউজ করি বা ডিপ লার্নিং এর জন্য। তারপর এখানে কি কি করেছি নিজেরা দেখলে বুঝবেন। একটা হচ্ছে ট্রেন টেস্ট স্ক্রিপ্ট, যে কথাটা শুরু থেকে আমি বলছিলাম যে আমার যখন আমরা আমরা ক্লাসও করেছি, মনে হয় জিআরএম ক্লাসও আপনাদের দেখিয়েছিলাম। এই ব্যাচটাই যদি থাকে, এই ব্যাচটাই ছিল না জিআরএম ক্লাসে, আমরা একটু দেখেছিলাম না এগুলো? ইয়েস ম্যাম। হ্যাঁ, ডিআরএম ক্লাসে এটা। আচ্ছা, সেকশন বি এর কেউ আছে এখানে? আমরা সেকশন বি রিটেক আজকে প্রেজেন্টেশন ম্যাডামকে জানিয়েছেন আজকে রাতে 8টায় আবারও হচ্ছে আপনাদের প্রেজেন্টেশনটা হবে, ওটা কম্পিউটার ইন্টারফেসিং এর। আছি আমরা সেকশন বি এর কেউ? সেকশন বি এর সিআর এখানে। যাই হোক, তো তাহলে হচ্ছে এটা একটু জানিয়ে দিতে হবে, রোজ ম্যাডাম আপনার সাথে শেয়ার করবেন। আচ্ছা, এখানে দেখেন প্রথমে এখানে হচ্ছে স্কেলার, তারপর আমরা টেন্সরফ্লো এখানে আমরা কিছু ইম্পোর্ট করেছি। আর এখানে হচ্ছে আমরা এই সিএসভি ফাইলটা পড়ার জন্য লোড ডাটা সেটে দেখেন আমরা সিএসভি ফাইলটাকে জাস্ট পড়েছি। এখানে সিএসভি ফাইল পড়ার জন্য এটাও আমি ক্লাসে বলেছিলাম, কত ক্লাসে, যে হেড আর হচ্ছে ইনফো এখানে থাকবে। আর তারপর ডাটা প্রি প্রসেসিং করেছি। প্রি প্রসেসিং কেন করেছি? কারণ ডেটটাকে একটা কলামে কনভার্ট করার জন্য। তারপরে হচ্ছে সেল ইয়ার, এগুলো যেগুলো ডেটে ছিল সিএসভি কে আমরা সেটা কিন্তু পড়েছি। আর আননেসেসারি যেমন আইডি ডেট, এটা আসলে আমার খুব দরকার ছিল না, সেগুলোকে আমরা রিমুভ করেছি। আর এখানে লাস্টে এক্স ওয়াই ভাগ করা, মানে ওই পুরো ডাটা সেটটা কিছু পার্ট এক্স আর কিছু পার্ট ওয়াই। তারপর যেটা বলেছিলাম যে ট্রেনটা স্প্লিট করা লাগবে, এটার জন্য আমরা কি করি, স্কেলারের ওই অংশটাকে নিই। দিয়ে আমাকে বলেন তো এখানে টেস্ট সাইজ 0.2 মানে কি? কেউ কি আমরা বলতে পারবো? এখানে যেখানে আমি হাইলাইট করেছি টেস্ট সাইজ 0.2 বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? 20%. হ্যাঁ, 50% ট্রেনের জন্য। ট্রেনে আর তারপর হচ্ছে টেস্টের জন্য। তারপর এখানে একটা ফিচার স্কেলিং করা হচ্ছে। আমরা ফিচার স্কেলিং এখন শুধু মনে রাখি যে নর্মালাইজার মতো করা হচ্ছে। আমরা যতটুকু পড়েছি ক্লাসে সেখানে মেইন পার্টটা শুরু হয়েছে এই জায়গাটা থেকে। দেখেন এই যে মডেল, আমার এই মডেলের এখানে হচ্ছে এইটুকু কোড দেখে কি আমরা বলতে পারবো এখানে কয়টা হিডেন লেয়ার আছে? আর হ্যাঁ, হিডেন লেয়ার কয়টা আছে বলতে পারবেন কেউ? আমি যদি এই কোডটা দিয়ে বলি যে ড্র করতে, নিউরাল নেটওয়ার্কটা আমরা ড্র করতে পারবো? দেখেন কোডটা দেখে বুঝতে পারছেন আমার হিডেন লেয়ার কয়টা আছে বলেন তো? 3টা. হ্যাঁ, হিডেন লেয়ার আমার 3টা আছে, দেখেন। আর এই একটা আর এই ড্রপ আউটটা আমি আপাতত বাদ করে দিচ্ছি, কারণ এখন ড্রপ আউট আমরা পড়িও নি, ড্রপ আউটটা দেখছি। তো আমি এখানে কি ড্রপ আউটের কাজ এগুলো আমরা পরে দেখবো, আমরা শুধু এখানে মনে রাখি। দেখেন, আচ্ছা এবার আমাকে বলেন এখানে যে হিডেন লেয়ার, প্রথম হিডেন লেয়ারটা এখানে কয়টা নিউরন আছে? 28। 128টা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দেখেন 128 হচ্ছে আমার সেই নাম্বার অফ নিউরন। এখন কথা হচ্ছে কেন সবগুলো 128 হতে হবে? আমি কি চাইলে 5টা দিতে পারতাম না? অবশ্যই আমি দিতে পারবো। আমি কি চাইলে 10টা দিতে পারবো না? 10টাও দিতে পারবো। কিন্তু এটা কি আমরা জানি যে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের একটা প্রসেসের জন্য আমরা সবসময় টু টু দি পাওয়ার পাওয়ার নেই, হ্যাঁ। ইউজ করি। হ্যাঁ, সেটার পারপাসে আমরা কিন্তু 128 দিয়েছি। এরপরে এটা দেখে আর এরপরে লেয়ারে আমার কয়টা আছে? 64টা আছে। আমরা যেটা করবো
কালকের ক্লাসে এই কোডের করসপন্ডিং হচ্ছে আমরা আর্কিটেকচারটা ড্র করবো, দেখাবো যে কোড থেকে কিভাবে আর্কিটেকচারটা ড্র করা যায়। এরপরে আছে 64, তারপর আছে 32টা। এরপরে আপনি দেখেন এখানে হচ্ছে কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হচ্ছে, সবগুলোতে হচ্ছে রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন। দেখেন অ্যাক্টিভেশন আমরা রেলওয়ের কথাটা গত ক্লাসে বলেছিলাম, তো সবগুলোতে হচ্ছে আমার রেলওয়ে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হচ্ছে। টেন্স 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 তিনটাই হচ্ছে টেন্স। লাস্টের টেন্স ওয়ান কেন বলে নাই, লাস্টে এটা 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 লাস্টে একটা আউটপুট লেয়ার। রিগ্রেশনের আউটপুট করলেন। হ্যাঁ এটা হচ্ছে আউটপুটের জন্য, এবং এটা যেহেতু আমার রিগ্রেশনের আউটপুট, এখানে আমরা ওইভাবে অ্যাক্টিভেশন ফাংশনকে করি। তো এটা হচ্ছে আমার মডেলটা তৈরি হয়ে গেল। আমি এখানে যেটা করেছি মডেল, এখানে কোডের এই অংশটা হচ্ছে মডেলকে তৈরি হয়ে গেছে। মডেলকে এখন আমরা শুধু স্ট্রাকচারটা তৈরি করেছি। কেউ কেউ বলতে পারবেন এই স্ট্রাকচারটা দিয়ে আমি যদি আমার সেই মানে আমাদের সেই ভিজুয়ালাইজ করতে চাই, আমরা কি করতে পারবো? মানে আমি এখানে বলছি টেন্স 128টাই নিউরন থাকবে, 64টাই নিউরন থাকবে, তারপর 32টা থাকলো, এরকম করতে পারবো? কেউ কি পারবেন আপনাদের মধ্যে? আচ্ছা, না পারলে আমরা কালকের ক্লাসে দেখবো। আচ্ছা, তারপর আমরা কি করছি, কম্পাইলার। কম্পাইল করার মধ্যে আসলে যেগুলা দেখাচ্ছি এখানে আমরা কোনটাই পড়াই, শুধু মনে রাখেন অপটিমাইজার, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, তখন বুঝতে পারবো। যেহেতু আমরা বলেছিলাম রিগ্রেশনে হচ্ছে আমরা এরর নেই, দেখেন লসের মধ্যে এমএসি আছে আর ম্যাট্রিক্স এর মধ্যে এমই আছে, আর তারপর হচ্ছে আমরা জাস্ট মডেলটা রান করেছি। এখানে সবকিছু আমরা যেহেতু ক্লাসে করিনি, সবটা বললে বোঝা যাবে না, শুধু আপনারা এখানে বাকিটা নিজেরাই একটু দেখতে পারেন যে কোডগুলা। আর এমএনএস দেখেন কোডটা আসলে পুরোটা আমরা ক্লাসে ওইভাবে পড়িনি, কিন্তু আমরা একটু যদি বলি, প্রথমে হচ্ছে আমরা এই যে আর্লিস্ট টপিক আছে মডেলটাকে কম্পাইল করি, আর লাস্টে এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। মডেলটা ফিট করে আমরা সব হিস্ট্রি রাখছি, কারণ হিস্ট্রি আমার পরে প্লটিং এও কাজে লাগবে। আর এই দেখেন মডেলটা প্রেডিক্ট, এই টেস্টে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে প্রেডিকশন হচ্ছে। এই কোডটা একটু আগামীকাল ক্লাসে আমি বলবো। এখন বল, আপাতত যতটুকু বলেছি কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকে ক্লাসে এন্ড করবো। কোশ্চেন আছে কারো? আচ্ছা, যদি না হয় কালকে অফলাইন ক্লাস হলে ক্লাসেও আমরা ল্যাপটপ যারা পারবেন নিয়ে আসবেন। আমরা যেহেতু ডেমনস্ট্রেশন দেখবো, কালকে ক্লাসেও আমরা ডেমনস্ট্রেশনের জন্য রেখেছি, ডেমনস্ট্রেশনটা দেখবো। আর তারপরে নেক্সট উইকে আবার আমরা থিওরি দেবো, মানে আমরা একটা করে আর্কিটেকচার শেষ করে তার ডেমনস্ট্রেশন দেখবো, আর কালকে একটু থিওরিটাও করাবো যদি হয়। আর ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো যে একটা ক্লাস যেহেতু ডেমনস্ট্রেশন, ওটা কোনো ল্যাব যদি আমরা ওই টাইমে ফাঁকা পাই সেখানে আমরা দেখবো। এতটুকুকে আমরা এখন, আমার কোশ্চেনটাও বুঝে রাখেন যে মডেলটা থেকে আমরা আর্কিটেকচারটা ড্র করতে পারি কিনা। কেউ যদি করতে পারে তাহলে কালকে অ্যান্সার দিবেন যে মডেলটা আমরা ওইরকম একটা বা আমি একটা আর্কিটেকচার দিয়ে দিলে আপনারা যেন সেটা থেকে কোডটা করতে পারেন। ঠিক আছে, কোশ্চেন আছে কারো? আমরা যেহেতু এরর বা অন্যগুলা আলোচনা এখনো করিনি, এই জন্য করে ওই পার্টটা আপনারা বুঝবেন না। রান করে করে দেখতে পারেন, অ্যাকুরেসি এরর দেখতে পারেন, বাট ওই পর্যন্ত আমরা এখনো যাবো না। আর কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে ক্লাসটা আমরা এন্ড করে দিই। আমাদের